বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল টিম টাইগার্স। তবে সবকিছুকে পেছনে ফেলে গ্রুপ পর্বে ৩ ম্যাচ জিতে সুপার ৮ নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। এরপরই টাইগারদের পাশাপাশি দেশীয় সমর্থকরাও স্বপ্ন দেখতে শুরু করেছিল সেমিফাইনাল খেলার। তবে সুপার ৮-এ অস্ট্রেলিয়ার পর ভারত পরীক্ষাতেও পাশ করতে পারেননি টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শনিবার আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে বাংলাদেশ। এতে ৫০ রানের জয় পায় ভারতীয়রা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে তানজিদ তামিম এবং লিটন দাস দুজনের ব্যাট থেকে আসে ৩৫ রান। তবে ইনিংস বল করতে পারেননি লিটন দাস। ১০ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার। ৩-এ ব্যাট করতে নেমে তামিমকে সঙ্গ নিয়ে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। লিটনের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ব্যাটারও। ৩১ বলে ২৯ রান করে কুলদীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এদিন ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়ও। ৬ বলে ৪ রান করেন এই ডানহাতি ব্যাটার। ৭ বলে ১১ রান করে ফেরেন সাকিবও। তবে এক প্রান্ত আগলে রাখেন নাজমুল হোসাইন শান্ত, যদিও 50 দেখা পাননি এই অধিনায়ক। ৩২ বলে ৪০ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন টাইগার দলনেতা। এরপর জাকির আলী ১ রান করে ক্যাচ তুলে দিয়ে আউট হলে পিচে এসে ব্যাট চালাতে থাকেন রিশাদ হোসাইন। তাকে সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৯ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন রিশাদ। শেষ পর্যন্ত শেখ মেহেদীর ৫ রানে এবং মাহমুদুল্লাহ রিয়াদের ১৫ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ দল। এতে ৫০ রানের জয় পায় ভারতীয়রা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন কুলদীপ যাদব। এছাড়া জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং দুটি, হার্দিক পান্ডিয়া নেন ১টি উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হন রোহিত এবং বিরাট কোহলি। তবে ইনিংস বল করতে পারেননি রোহিত শর্মা। ১১ বলে ২৩ রান করে সাকিবের প্রথম শিকার হন তিনি। রোহিত আউট হলেও ব্যাট চালাতে থাকেন বিরাট কোহলি। নবম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন শান্ত। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন তানজিদ হাসান সাকিব। ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড আউট করেন তিনি। ২৮ বলে ৩৭ রান করে কোহলি আউট হলে পিচে এসে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের বলেই এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন জুনিয়র সাকিব। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন ঋষভ পান্থ। মারকুটে মেজাজে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। তবে ১২তম ওভারে রিশাদের বলে ক্যাচ আউট হন তিনিও। এরপর ভারত শিবিরে হাল ধরেন শিভাম দুবে এবং হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাটে করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। তবে ১৮তম ওভারে রিশাদের বলে বোল্ড আউট হন দুবে। ২৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ২৭ বলের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় ভারতীয়রা, যা অতিক্রম করতে পারেনি বাংলাদেশ দল।